প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় স্বর্গ থেকে এসে হৃদয়ে আমার ভোরের যে স্বর্গ থেকে এসে জীবনে আমার ভোরের সেই প্রেম আমাকে দিও ছেড়ে দিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় যে স্বর্গ থেকে এসে জীবনে আমার যে স্বর্গ থেকে এসে জীবনে আমার সেই প্রেম আমাকে দিও যিনি প্রিয় তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় আপনারা সবাই গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দো স্থলে জলে বোনা তলে লাগলো যে দো দ্বার খোল ফুলে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দো স্থলে জলে বোনা তলে লাগলো যে দো দ্বার খোল ফুলে গৃহবাসী আচ্ছা উত্তর সঠিক যিনি সুর করেন তাকে কি বলে অবশ্যই সুরকার সুরকার উত্তর সঠিক হয়েছে আর বাংলাদেশে যারা প্রাইভেট পড়ায় তাদেরকে কি বলে সানন্দে বলো হ্যাঁ যে শুনে আচ্ছা উনি বলছেন যে শুনে বাংলাদেশে প্রাইভেট পড়ায় তাকে কি বলে এটা তো মানে একটু আচ্ছা পাচ্ছেন না যে প্রাইভেট পড়ায় তাকে বলে প্রাইভেট কার কে বলে আচ্ছা যাই হোক গীতিকার সুরকার আর প্রাইভেট কার ঠিক আছে চমৎকার মিলিয়েছে নেক্সট এটা মনে রাখতে হবে যে যিনি প্রাইভেট পড়ান তাকে বলা
সম্মানিত অতিথিদের আমি জানাই শুভেচ্ছা। আজ শুধু একটি কথাই স্মরণ করতে চাই, বাংলাদেশের অনেক জনপ্রিয় তারকারা আজকে উপস্থিত হয়েছে। সেটি একটি কারণে যে আপনারা সবসময় যেন আনন্দ পান। ঈদের পরে ঈদের এই সবচেয়ে বড় প্রোগ্রাম এটা। আজ শুধু আপনাদের মুখের দিকে তাকিয়ে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। আজকে অনুষ্ঠানের মূল আয়োজকদের মধ্যে আমাদের আছেন আজকে অনুষ্ঠানের কনভেনার, নিউ ইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী, জ্যাকসনাইট বাংলাদেশ জেবিদের সভাপতি অ্যান্ড ফুবানা কনভেনশন 2019 এর কনভেনার মোহাম্মদ শাহনেওয়াজ। আজকে অনুষ্ঠানের মূল আয়োজক তিনি। আমি শুধু সহযোগিতা করে থাকি। দূর হয়েছে অন্ধকার। তানবির তারেক, রিজিয়া পারভিন, তারিন, প্রিয়া ডায়েস, টনি ডায়েস, এরপরে মৌসুমী আর ওমর সানি বসেছেন আপনারা তার জন্য, সেটা আমি জানি। শুভ সন্ধ্যা। আমরা সবসময় পেছনের মানুষ, পত্রিকায় কাজ করি, গণমাধ্যমগুলিতে কাজ করি, এভাবে আপনাদের সামনে আসা হয় না। আজকে বেলাল আহমেদ, যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন, তিনি আমাদের আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সহসভাপতি, এই অনুষ্ঠানের আয়োজক। আমি এরপরে শব্দটা যুক্ত করি। এই যে এক নদীর ঘোড়া আমি হেঁটে গেছি বিরাট পথে, আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা করা হেরে গেছি ভুল যায় ছুঁয়ে আর রং ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে আর রং ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। কেউ জানে না, না জানে এই আমেরিকায় আমাদের বসবাস, আমাদের সন্তানাদের এখানে বড় হচ্ছে, সবকিছুই আমাদের কিন্তু এখানে। আমাদের কিন্তু এখন আর বাংলাদেশ বলতে কিছু নাই, সবকিছুই আমাদের জন্য এখানে। সুতরাং ইউ আর দ্য স্টেট অফ ইউএসএ। সো আপনাদের স্টেটটাকে ভোটাধিকার সবচেয়ে বড় জিনিস। আমরা যদি এক্সাম্পল হিসাবে বলতে পারি যে আমাদের 20,000, জাস্ট এক্সাম্পল বলছি, 20,000 আমরা সিটিজেন আছি, আমরা ভোটার আছি, কিন্তু 20,000-এর ভোটারের ভিতরে যদি আমরা ভোট কেন্দ্রে হাজির হই মাত্র 2,000, তাহলে what should be the result? The result is it should be counted we are 2,000 only, we are not 20,000. So আমরা রিকোয়েস্ট করব, কখনো কখনো স্পেশাল ইলেকশন আসে, যে ইলেকশন গুলো একটু কনফিউজিং হয়ে যায়। আমরা সবাই জানি যে প্রাইমারি হয় সেপ্টেম্বরে, হঠাৎ করে জুনে কেন ইলেকশন? বাট ইউ নো দেয়ার ইজ এ ইলেকশন ইন জুন 25th, স্পেশাল ইলেকশন। We request each of you all who are voters, please come to the vote center and vote. ভোট সকাল থেকে শুরু হয়ে রাত 9টা পর্যন্ত হয়। ইটস এ ভেরি লং টাইম। সো আপনারা আপনাদের কর্মক্ষেত্রের মাঝে ফিরে এসে একটু সময় করে হলেও ভোট দিবেন। It is our proud, we feel proud. Mr. Haq is here, Mr. Rashid is here. Mr. Haq is from our Borough President office. You know, our existing Borough President is Melinda Katz. The Melinda Katz is the Borough President right now existing, and she is going to contest as a district attorney. And it is our request, all of you, please come to the vote center and vote for Melinda. Vote for Melinda Katz on June 25th. প্লিজ, এটা আমাদেরকে স্ট্রেংথ দিবে। আজকে দেখেন আমাদের সন্তানাদিদের, আমরা স্কুলে কথা বলছি হালাল ফুড, স্কুলে আজকে 2টা ছুটি। আজকে জামাইকা মুসলিম সেন্টারের 168 স্ট্রিট জেমস ওয়ে হিসাবে
স্বীকৃতি পেয়েছে কাদের জন্য? আপনাদের জন্য। আপনারা সেখানে ভোট দিয়েছেন, আপনারা আপনাদের স্ট্রেংথ শো করেছেন। আজকে সেই স্ট্রেংথের জন্যই আজকে আমরা এই সমস্ত অধিকারগুলো পাচ্ছি। আজকে কুইন্সবরো প্রেসিডেন্ট মেলিন্ডা ক্যাশ, she declared শহীদ মিনার, she declared a budget for the শহীদ মিনার। সো এটা কাদের জন্য? আপনাদের জন্য, আপনাদের স্ট্রেংথের জন্য। আপনারা যদি স্ট্রেংথ শো না করেন তাহলে আমরা কিছুই করতে পারবো না। So please again, please vote for Melinda 25th of June. Thank you very much, and I would like to request Mr. Haq on behalf of Borough Hall just say something on behalf of you. Please, thank you. Assalamu alaikum, good evening. With the beautiful entertainment that I have been listening to, I don't want to stand between the entertainment and you. But I bring greetings from the Borough President, Melinda Katz, to this wonderful community. She wants you to know that Bangladeshis, they are an important group and they strengthen the fabric of this borough. We are 190 countries, 200 languages represented, but we live so well with each other. The Bangladeshis have made progress economically, socially, politically, in every field that you can think about. And they are growing at rapid pace. I want to congratulate each and every one of you on behalf of the Borough President for the great work you're all doing. I would like to single out two individuals tonight because they're the one that invited me to this, the Borough President, to this wonderful event. I want to single out my brother Shah Nawaz. From the time I have known him, he has been a stalwart. You know, many leaders are around, but some leaders are born with qualities of leadership, and Shah Nawaz is one. Another individual is Bilal. Where is Bilal? Another leader, wonderful. The humility, the simplicity of this man is greatly admired. Now, your democratic right is to vote. Many places in the world we cannot enjoy that. Remember June 25th, not September. June 25th, 2 Tuesdays from today, is a special election to elect a district attorney. Choose the best. I don't have to tell you who that person is. We bring dedication and determination on behalf of the community, and Bangladesh has borne you the admiration of your Bangladeshi peers and many others. We salute you for your involvement in your community. On behalf of the nearly 2.4 million residents of the Borough of Queens, we extend our gratitude and thanks for the great work you have done serving the Queens residents and Bangladeshis. Signed, Melinda Katz, President of the Borough of Queens, June 14, 2019. Mr. Sadrul Noor, I have great respect and regard for you for the short time I have known you. And may God Almighty continue to bless you and give you the health and strength so that you can be with our community as long as you so desire. Thank you very much. Thank you very much, Mr. Haq. আমি ক্যান্সার সার্ভাইভার গত 10 বছর যাবত আমি মুখ দিয়ে কিছু খাই না, শুধু পেটে দিয়ে আমি দুধ খাই। আপনাদের দোয়ায় আমি আছি, আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদের সাথে সবসময় থাকতে পারি আরও কিছুদিন। আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আমার জন্য দোয়া করবেন। আর থ্যাংক ইউ মিস্টার হক অ্যাগেন, থ্যাংক ইউ মিস্টার শাহনওয়াজ ভাই, আপনাদের থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা সবাই আপনাদের আসন গ্রহণ করুন। আপনাদের জন্য দুটা সংবাদ পাঠিয়েছেন। উনি আজকে কেন এখানে অনুপস্থিত, তার কারণ হচ্ছে উনি বলেছেন যে আপনাদেরকে বলে দেওয়ার জন্যে যে আমি মেলিন্ডা ক্যাটস, এখন আমি একজন নই, আপনারা সবাই মেলিন্ডা ক্যাটস, আপনারা সবাই মেলিন্ডা ক্যাটস, যত বাংলাদেশি আছে উনি বলেছেন প্রত্যেকেই মেলিন্ডা ক্যাটস। আপনারা যখন ভোট দিতে যাবেন তখন মেলিন্ডা ক্যাটস আপনি নিজেকেই ভোট দিবেন। দ্বিতীয় কথা উনি বলেছেন যে এখানকার প্রেসিডেন্ট যত পাওয়ারফুল আপনারাও তত পাওয়ারফুল, যেহেতু আপনারও একটা ভোট
প্রেসিডেন্ট ট্রাম্পেরও একটা ভোট। অতএব আপনারা এই দেশের প্রেসিডেন্ট অংশ বাংলাদেশিরা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আরো এখানে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শাহনেওয়াজ ভাই এবং রশিদ ভাই বলে গেছেন, ভোট ইজ এ ফান্ডামেন্টাল রাইট, উই মাস্ট ভোট বিকজ the number of people go to the poll or the number of people will be counted. Second information, আপনারা সবাই জানেন, আমি ডাইরেক্টলি বলি, জেসিকা রামোস এবং ক্যাটালিনা ক্রুজ, দুইজন নিউলি ইলেক্টেড অফিসিয়াল ফ্রম দি জ্যাকসন হাইট, যারা আপনারা ভোট দিয়েছেন তাদেরকে স্বাগতম, শুভেচ্ছা। আপনারা ওনাকে বলবেন কাইন্ডলি, ওনারা দুইজন যে লেজিসলেশন আনতেছে আলবেনিতে, সেই লেজিসলেশন হচ্ছে they are trying to legalize the prostitution in our city. This is alarming. This is serious. We cannot let it happen. Please, 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 everyone, all Jessica Ramos and Catalina Cruz. আমরা শুধু ভোট দিব না, ভোট দেওয়ার পরে that elected official go to Washington DC. We have to find out. এই মুহূর্তে যিনি মঞ্চে আসছেন, টিভির পর্দা খুললে যে মুখগুলো আমাদের অনেক অনেক দেখার একটা আগ্রহ নিয়ে আমরা বসে থাকতাম, যে মুখগুলো দেখলে মনে হয় মনটা শান্তি পেয়ে যেত। আর তাদের চমৎকার পারফরমেন্স দেখলে তার কোনো কথাই নেই। আমি যতটুকু জানি, আজকে 10 বছর পর টনি ডায়েস এখানে পারফর্ম করবেন নিউ ইয়র্কের এই মঞ্চে। আর প্রিয়া ডায়েস, সে তো সমগ্র নিউ ইয়র্ক কাজ করতাম এটিএম বাংলায়। আমরা এক নিয়ে কাজ করেছি নিউজে আর প্রোগ্রামে। যাই হোক, অনেকদিন পরে আমরা এই মঞ্চে করেছি, আমার খুব ভালো লাগছে। আমি মঞ্চে আসতে চাইনি, এটা একটা রেকর্ড হবে নিউ ইয়র্ক শহরে যে খুব দ্রুত আমরা প্রোগ্রাম শেষ করছি এবং দর্শকদের খুব বেশি মনে হয় বিরক্ত আমরা করছি। এবং এই মুহূর্তে আমি বক্তৃতা দিয়েও দর্শকদের বিরক্ত করব না। আমি শুধু বেলাল ভাইকে ডাকবো। বেলাল ভাই কি আছেন এখানে? বেলাল ভাই প্লিজ, এই প্রোগ্রাম যদি কারোর জন্য সাকসেসফুল হয় তাহলে তার 99% ক্রেডিট দিতে হবে বেলাল ভাইকে, আর 1% আমরা সবাই মিলে আমরা ভাগ করে নিব। তো বেলাল ভাইকে জোরে হাততালি। আসলে আমরা একটা সুন্দর অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে পারছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমি সালাউদ্দিন সেলিম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। শুভ সন্ধ্যা। উপস্থিত শিল্পীবৃন্দ এবং কলা কৌশলী ও অতিথিবৃন্দ সকলকে সময় টেলিভিশনের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। একটু আগে ঝাল সমস্যা খেয়েছি, চাও খেয়েছি, মনে হচ্ছে বাংলাদেশের টেস্টটা এখন নেমে যাচ্ছে। আর আপনাদের মতো পরিচিত মুখ দেখে মনে হচ্ছে না যে আসলে আমি নিউ ইয়র্কে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে শিল্পকলা একাডেমি কিংবা পাবলিক লাইব্রেরির কোনো অডিটোরিয়ামে দাঁড়িয়ে। তুমি বঙ্গবন্ধু রক্তের আগুন জ্বলা জ্বালাবই সে বাসো, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার সবর, তুমি ফেলে হারা যা যাই নবে একাত্তরে
আসল পিঠটা স্যাপরা খাই উঠছে। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমি এতদূর থেকে এসেছি সবার জন্যই। সবার আগে আমি আসলে এই অনুষ্ঠানে যিনি অর্গানাইজার আছেন বেলাল ভাই, তাকে ধন্যবাদ দিতে চাই। তার জন্য এটি জোরে করতালি, এত সুন্দর একটি অনুষ্ঠান। যে ওনার চুল দেখে নাকি আপনি প্রেমে পড়েছেন। আমি একটা কথা বলি, মেয়েদের চেহারা, চুল, ফিগার কোনো কিছু দিকে আমি প্রেমে পড়ার আমার কোনো ঠেকা পড়ে না। আমি প্রেমে পড়েছি রিয়েলি পার্সোনালিটি, সততা। যে মেয়ের পার্সোনালিটি থাকবে না, হ্যাঁ, ঘুরে আরো হয়ে কোনো লাভ নেই। আর সেটা হচ্ছে আমি অনেক ভাগ্যবান যে ওর মধ্যে একটা পার্সোনালিটি পেয়েছি। ও একাধারে যেরকম একজন ভালো স্ত্রী, আর তার চেয়ে তার বড় গুণ হচ্ছে সে একাধারে মা, অনেক বড় একজন মা, আমার বার্থিং প্রাইজের মা। আর একটাই খালি কথা বলবো যে স্বামীর দোয়া সবসময় কবুল হয়, সেটা হচ্ছে স্বামীর দোয়া সবসময় কবুল হয়, সেটা হচ্ছে আমার মৃত্যুর পরে আল্লাহ তোমাকে যেন মৃত্যু দেয়। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। তো সবাইকে কথা শুরুতে যেহেতু এই কথা পরে কথা চলে আসে, তো সানিকে ধন্যবাদ অ্যাক্সেন্সে যে সে বউর প্রশংসা করে এমন একজন পুরুষ যে, কিন্তু আমি তো আবার সামনে, এটা একটা বড় কথা। আর দ্বিতীয় কথা হলো তুমি অডিয়েন্সের সবার ভালোবাসাটা মানে সিম্প্যাথিটা নেওয়ার জন্য তুমি বউর প্রশংসা করছো। আমি দেখেন, আমার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমার চোখটা বাম দিকে যায়নি। আমার ফ্যামিলি একজন মেম্বার আছে, আমার ফ্যামিলি যে নাকি অ্যাডভাইজার, ফ্যামিলি অ্যাডভাইজার এবং সবচেয়ে কাছের মানুষ মনোয়ার পাঠান ভাই এখানে বসে আছে। তার জন্য একটা জোরে হাত দিলে আমি এতক্ষণ খেয়াল করি। এবং ওনাকে জিজ্ঞেস করি রিয়েলি সালমান শাহকে এই সব গানগুলো যখন সামনে আসে আমি বারবার মিস করি, শুধু আপনারা না, আমিও অনেক মিস করি এবং সব কষ্ট হয় যে এত বছর এতটা পথ পাড়ি দিলাম এই শিল্পী জীবনের, আর ওকে সাথী হিসেবে পেলাম না। শুরুতে ও আমার সাথী ছিল, ও আমার সহযোগী ছিল, যোদ্ধা ছিল, আমার সহযোগী যোদ্ধা, কিন্তু সেই মানুষটা আজ নেই। ওকে ছাড়াই আমাকে এত দূর আসতে হলো, এটা অনেক কষ্টের জীবন ছিল। তবু এটা মেনে নিতে হয়েছে।
হয়েছে একটা সময় যে আসলে মানুষ চলে যায়, আর আমাকেও যেতে হবে। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে সবার সাথে। আর ধন্যবাদ দিতে চাই এই পৃষ্ঠপোষকতা যারা করেছেন এই অনুষ্ঠানের জন্য। তাদের এই সাকসেস অনুষ্ঠানের পেছনে তাদের ভালোবাসাই মূল উৎস ছিল। সবার নাম আমি জানি না, বাট সবাইকে মোটামুটি ফেসে আমি চিনি। তো ধন্যবাদ দিয়ে আমি চলে যেতে চাই, এবং আমি মনে করি তুমি 4 লাইন গান শোনাও, কারণ আমি তো গান গাইতে পারি না। তোমার গলাটা শুনে নিই দর্শক, তারা একটু মজা পাবে। তারপরে তুমি শাহনাজ ভাইকে না। থ্যাংক ইউ। আমার এই দায়িত্বটা কি কারণে দিলাম আমি ঠিক জানি না। শাহনাজ ভাই, সেপ্টেম্বরের 1 তারিখে লাগোডিয়া ম্যারিয়ট হোটেলে যেখানে গাড়ি পার্কিং ফ্রি আছে, আপনারা সবাই আমন্ত্রিত। তা সেটার জন্যই মেনলি ডাকা এখানে। সেই পক্ষ থেকে আমি ফোবানার এই কনভেনিং কমিটির কনভেনার হিসেবে আপনাদেরকে দাওয়াত দিলাম। আর একটা ছোট দাওয়াত আজম ভাইয়ের পক্ষ থেকে, সেটারও আমি কনভেনার। আমাদের 23শে জুন একটা সর্ববৃহৎ মেলা হয় ব্রুকলিনে, সেই মেলা আপনারা সবাই আমন্ত্রিত। এই দাওয়াত, আরেকটা দাওয়াত আমাদের আলম ভাইয়ের পক্ষ থেকে দিতে হয়, সেটা হলো নগর বাউল আসছে আগস্টের 8 তারিখে। 3টা দাওয়াত দিয়ে দিয়েছি। আমরা সবাই মিলে এখানে মৌসুমী আপা আছেন, আমার বোন, আমার খুলনার বোন, খুলনার বোনের সাথে সাথে আমাদের জামাই বলবো না, দুলাভাই বলবো না, আবার অন্য কোনো কিছু বলা যায় কিনা জানি না। যাই হোক, সম্পর্ক যদি শালাও বলেন ওকে। যা আপনারা সবাই আমন্ত্রিত। আমাদের 3টা প্রোগ্রাম, ফোবানা এবং 23 তারিখে জুন মাসের আমাদের মেলা ব্রুকলিনের এবং নগর বাউলের প্রোগ্রাম। ধন্যবাদ আপনাদের সকলকে।
জন্য, এবং সেই সাথে মৌসুমী আমরা অমর সানি আপনারা সবাই নেচেছেন, জয় করেছেন, খুবই ভালো লেগেছে। এবং তার সাথে মিউজিশিয়ান ভাইরা যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এবং আয়োজক ফুলকলি ফাউন্ডেশন বেলাল আহমেদকে ধন্যবাদ, শাহনিয়াজ ভাইকে ধন্যবাদ, এবং সাকি ভাই আমাদের সাকি। আমি শেষে বাংলাদেশের কথা একটু বলে যাই, দেশের কথা সবার মনে পড়ে, আমরা সবাই খন্দকার কোথায়, খন্দকার বাংলাদেশের দেশকে ভাবতে ভাবতে আমরা যাব, আমাদের বাংলা ভাষার জন্য দেশের মানুষ রক্ত দিয়েছে। আমাদের আসেন